তো অনেকেই আমার কাছে ফোন দিয়ে জানতে চান যে একটি থাই জানালা তৈরি করবেন কি কোম্পানির মালামাল দিয়ে এবং কি কোম্পানির লক প্লাস চাকা, বিশেষ করে কি কোম্পানির গ্লাস ব্যবহার করলে একটি থাই জানালা দীর্ঘদিন ভালো থাকবে বন্ধুরা। তো এই ভিডিওটি টানাটানি না করে কন্টিনিউ দেখতে থাকুন, তাহলে বিস্তারিত জানতে পারবেন। আমরা এই ভিডিওতে বলে দেব কি কোম্পানির অ্যালুমিনিয়াম ব্যবহার করবেন, কি কোম্পানির লক চাকা এবং কি কোম্পানির গ্লাস ব্যবহার করবেন এবং কত মিলি গ্লাস ব্যবহার করলে একটি থাই জানালা অনেকদিন টিকসই দিবে। তো বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে প্রথমত অ্যালুমিনিয়ামের সাথে পরিচয় হই। থাই জানালাগুলো তৈরি করেছি কাই কোম্পানির অ্যালুমিনিয়াম দিয়ে। তো অনেকেই জানতে চাবেন যে কাই কোম্পানির অ্যালুমিনিয়াম আমরা চিনবো কিভাবে। এই আমার হাতে একটি দেখতে পাচ্ছেন আউটার সাইড বন্ধুরা। তো আমি কাছ থেকে দেখাই, কাই কোম্পানির অ্যালুমিনিয়াম আমরা ব্যবহার করেছি। এই দেখতে পাচ্ছেন খোদাই করে এই রকম 18 ফিটে এবং 21 ফিটের মধ্যে লেখা থাকবে বন্ধুরা। তো এইভাবে আপনারা চিনবেন যে এইটা হচ্ছে কাই কোম্পানির অ্যালুমিনিয়াম। তো এই কাই কোম্পানির অ্যালুমিনিয়াম চেনার আরো একটি সহজ উপায় আছে। যারা এই সাদা অ্যালুমিনিয়াম ব্যবহার করবেন বা তৈরি করে নেবেন সাদা অ্যালুমিনিয়াম দিয়ে, তো তাদেরকে আমরা বলবো যে এই জায়গায় পুরাটাই স্টিকার থাকবে বন্ধুরা। তো স্টিকার পুরাটাই থাকবে, তো স্টিকার দেখেও এই কাই কোম্পানির অ্যালুমিনিয়াম চেনা সহজ। তো এই থাই জানালায় আমরা কি কোম্পানির লক ব্যবহার করেছি এবং কি কোম্পানির গ্লাস ব্যবহার করেছি, তো কাছ থেকে আপনারা দেখেন। আমরা এই থাই জানালায় কাই কোম্পানির লক ব্যবহার করেছি এবং কাই কোম্পানির চাকাও ব্যবহার করেছি বন্ধুরা অনেকেই আমার কাছে জানতে চান যে এই গ্লাসটি কত মিলি এবং কি কোম্পানির গ্লাস। তো আপনারা কাছ থেকে দেখলে জানতে পারবেন বা বুঝতে পারবেন। আমরা এই গ্লাস ব্যবহার করেছি নাসির কোম্পানির 6 মিলি গ্লাস। তো আপনারা 5.5 পাবেন, 5 পাবেন। তো আপনারা চেষ্টা করবেন যে 6 মিলি গ্লাস ব্যবহার করতে। তো এই 6 মিলি ব্যবহার করলে আপনাদের যেমন তেমন ডাং বা ঢেল বা ক্রিকেট বল লাগলেও ভাঙবে না বন্ধুরা। তো এই অ্যালুমিনিয়াম গুলো আপনারা কাই কোম্পানির ব্যবহার করতে পারেন, এলটেক কোম্পানির ব্যবহার করতে পারেন। আপনারা চেষ্টা করবেন যে এই অ্যালুমিনিয়ামটি মোটা ব্যবহার করতে। তো অনেকেই আছে যে পাতলা অ্যালুমিনিয়াম দিয়ে ব্যবহার করে আপনার কাছে কাই কোম্পানির বা চোংহা কোম্পানির দাম নিবে, মানে খারাপ মাল দিয়ে ভালো মালের টাকা নেবে। তো এই জন্যই আজকের এই ভিডিওটি করা বন্ধুরা। তো আমরা আপনাদেরকে জানাইলাম যে আমরা এই থাই জানালাগুলোতে কি মালামাল ব্যবহার করেছি, কি কোম্পানির গ্লাস ব্যবহার করেছি, কত মিলি গ্লাস ব্যবহার করেছি এবং কি কোম্পানির লক ব্যবহার করেছি, কি কোম্পানির চাকা ব্যবহার করেছি। তো এখন আপনাদেরকে আমরা জানাবো একটি করে থাই জানালা তৈরি করতে কত টাকা খরচ পড়ে। তো এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনলে আপনারা বিস্তারিত জানতে পারবেন বন্ধুরা। তো প্রথমত আমরা বলবো 4 ফিট বাই 3 ফিট একটি থাই জানালা তৈরি করতে 5,750 টাকা খরচ পড়বে এবং 4 ফিট বাই 4 ফিট একটি থাই জানালা তৈরি করতে খরচ পড়বে 7,200 টাকা। তো 4 ফিট বাই 4.5 ফিট একটি থাই জানালা তৈরি করতে খরচ পড়বে 8,100 টাকা এবং 4.5 ফিট বাই 4.5 ফিট যারা থাই জানালা তৈরি করে নেবেন তাদের খরচ হবে 8,900 টাকা। তো বন্ধুরা, আপনাদেরকে আমরা যে হিসাবটা দিলাম, এই হিসাবটা দিলাম কাই কোম্পানির অ্যালুমিনিয়াম এবং এলটেক অ্যালুমিনিয়াম দিয়ে আপনারা তৈরি করে নিতে পারবেন। গ্লাস আপনাদেরকে দেখাইলাম 6 মিলি নাসির গ্রুপের গ্লাস বন্ধুরা। তো এই চাকা প্লাস লক আপনারা কাই কোম্পানির ব্যবহার করবেন। তো এই দামগুলো যে বললাম এর মধ্যে আপনারা তৈরি করে নিতে পারবেন। এখন পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, এতে আমরা ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে যাবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।